আসসালামু আলাইকুম। আর আলহামদুলিল্লাহ 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 বলার কারণ হলো আপনারা গতকালকে আমার ফেসবুক পেজের একটা ভিডিওতে দেখছেন যে আমাদের এরিয়া থেকে আমাদের নিজস্ব একটা বাইক, মানে যে বাইকগুলো সবসময় আমাদের সাথে থাকে ওরকম একটা ভার্সন 3 ব্ল্যাক কালার বাইক চুরি হয়েছে কিভাবে? বাইকটা সেল করার কথা ছিল, টেস্ট ড্রাইভ দিতে যাওয়া আমাদের এই মিস্ত্রি ভাইরে হালকা ধোকা দিয়া বাইকটা নিয়ে চলে যায়। অ্যান্ড চলে যাওয়ার পরে একদিন বাইকটার কোনো খোঁজ পাওয়া যায় না, দ্বিতীয় দিন আমি এটার ইনফরমেশন পাই, দেন আমারে সবাই জানায়। তারপরে যেহেতু আমাদের নিজস্ব বাইক, ওটা আমি আমার একটা ভিডিওর মাধ্যমে আমার ফেসবুকবাসী, আমার যে অডিয়েন্স সবাইরে জানাই। তো জানানোর পরে কি হয়, এই টাঙ্গেলে ভাই গ্রামটার নাম বানাইল, মির্জাপুর পাকুইলা বানাইল গ্রামে ওই ছেলে এই যে বাইকটা নিয়ে এই জায়গায় আসে, মানে এই জায়গায় আইসা ও খুব ওর দুঃখর, মানে ওর অবস্থা দেখায় এই জায়গায় আশ্রয় নেয়, মানে রুম ভাড়া নেই এরকম কিছু। বাট যেহেতু আমার অডিয়েন্সের কাছে আমি কালকে ভিডিওটা দিচ্ছিলাম, তো আমার অডিয়েন্সের ভিতর এই ইনফরমেশনটা আমার ভিডিওটা দেখা ওরে ধরে। আর এই যে বাইকটা যেটা বলছিলাম যে ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান ব্ল্যাক, তো এই যে সেম বাইকটা, আর এই যে আমি নাম্বারটাও দেখাই দিই, নয়তো মিসকমিউনিকেশন থাকবো। 528625 আমি গতকালকে যে ভিডিও দিচ্ছিলাম, ভিডিওর সাথে আপনারা নাম্বারটা মিলাই দিতে পারেন, 528625। আর চেসিস নাম্বার তো আমি যাইতে পারতাম না, চেসিস নাম্বারের মিল আছে। বাদ বাকি এই গ্রামের সবাইরে সাক্ষী রেখা আমরা গাড়ির প্রপার ডকুমেন্ট দেখাইয়া দেন এই বাইকটা উদ্ধার করে নিয়ে যেতেছি। আর এই গ্রামের মানুষ নিতান্ত অনেক ভালো মানুষ, আমরা অনেকজন আসছি এই বাইকটা নিতে, মোটামুটি আমাদের হুন্ডাই আসছে 12 থেকে 15টা, তো সবাইরে ওনারা যথারীতি ভালো আপ্যায়ন করছে। এছাড়াও এই যে গ্রামের অনেক মানুষজন স্টিল এই জায়গায় আছে। আর যে ভাইয়েরা, ভাই আপনাকে কি ফেসিলে সমস্যা আছে? সমস্যা নাই? তাহলে আহেন এই পাশে, এই পাশে। মূলত এই বাইক যারা উদ্ধার করছে আমার ক্রেডিট দিতে হবে এই পাশেও। এই যে ভাইয়েরা দেন, ভাই আহেন সবাই, মানে যারা আমার কথা হলো এই যে ভাই, হ্যাঁ এই যে ভাই, এরা সবাই নিতান্ত অনেক পরিশ্রম কইরা এই বাইকটা উদ্ধার করছে। এদের সবার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। আজকে আবারও প্রমাণ দিলেন যে বাংলাদেশে আমার অডিয়েন্স কত হার্ড। মানে আমি গতকালকে রাত্রে ভিডিওটা দিছি, 24 ঘন্টা সময় হয় না, জাস্ট 12 ঘন্টার ভিতর একটা বাইক মানে খোঁজ পেয়ে গেছি। এটা নিজের কাছেই ভালো লাগতেছে যে আমার দ্বারা মানে কোনো একজনের একটু উপকার করতে পারলাম আমি। আর এছাড়াও মনে করেন ওনাদের তো কথা আমি বইলে শেষ করতাম না, তার ভিতরে অনেকে ওরে ধরতে যেয়ে ব্যথাও পাইছে। সবাই মনে করেন সবার কাছে আমি প্রচুর ঋণী, ঠিক আছে। আর ওই চোররে, মানে চোর না বলি, ওই যে ভাই এই বাইকটা নিছিল, এই ভাইরে কেউ কিচ্ছু বলে নাই। এই গ্রামের মানুষ এতই ভালো, কেউ কিচ্ছু বলে না। আর আমিও এটা সাজেস্ট করি না। আমরা ইনশাল্লাহ ওরে মারধর কোনো কিছুই করব না, ওরে সুন্দরভাবে, মানে ও যাতে ভবিষ্যতে ইন ফিউচার চুরি না করে, আমরা এই এলাকার আপাতত এই এলাকার চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে দিয়ে গেলাম। আমরা কেউ যতজনই আসছে একটা ফুলের টোকা পর্যন্ত দিই নেই, এপাশেও আপাতত হস্তান্তর করে গেলাম, যাতে চেয়ারম্যান যদি বলে যে সেনাবাহিনীর কাছে তুলে দিব তাও দিতে পারে, বা উনি কোন আইনি ব্যবস্থা নিব তাও নিতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। আমরা প্রপার ডকুমেন্টসের মাধ্যমে একটা স্ট্যাম্প বানাইয়া যে ওনাদের কাছ থেকে আমরা বাইকটা বুঝে পাইছি, এইভাবে নিয়ে হ্যাঁ ইনশাল্লাহ পাইছি। আর ধন্যবাদ আপনাদের সবাই। আর আরেকটা জিনিস আমি আপনাদের বইলা রাখি, আমি তো আমার প্রিভিয়াস ভিডিওটা অলরেডি ডিলিট করে দিছি। দয়া কইরা ওই ছেলেটারে যদি আপনারা ইন ফিউচার কোথাও দেখেন, দয়া কইরা ওরে কেউ হ্যারাস করবেন না, ওরে কেউ চেতাইবেন না, ওরে কেউ মারবেন না, ওরে কেউ ধরবেন না, ওরে কেউ ছুঁইবেন না। এটা আমার পার্সোনালি সবার কাছ থেকে রিকোয়েস্ট। আমরা কেউই হিংসার পক্ষে না, ঠিক আছে। বাইকটা চুরি হয়েছিল, খুঁজতে আমার যতটুকু করা লাগছে আমি ততটুকু করছি, নয়তো আমি কখনো একটা মানুষের যাতে বিন্দু পরিমাণ কেউ একটু উস্কানি না দেয় এরকম কোনো কাজ আমি করব না। আর আলহামদুলিল্লাহ বর্তমানে আমি একটা স্বাধীন বাংলাদেশে আছি। এই বাংলাদেশে যাতে আমাদের কারণে অন্য কারো স্বাধীনতা নষ্ট নয়, ইনশাল্লাহ একটু সেফ থাকবেন। বাট ওরে কেউ কোনো রকম উস্কানিমূলক বা উল্টা পাল্টা কথা এরকম কিছু দিবেন না। আমি একটু ওর লগেও কথা কম পার্সোনালি, ও আপনাদের সবার কাছে মাপ চাইবো যাতে ইন ফিউচার এই ধরনের কোনো কাজ না করে। ও যেহেতু মাপ চাইবো, আপনারা সবাই ওরা মাপ করে দিবেন, ঠিক আছে। আসো, এই যে হলো সেই ছেলে, ঠিক আছে। ওরে আমাদের পক্ষ থেকে কেউ কোনো কিছু করেনি, কিন্তু অপরাধ করতে হিসেবে তোমার কেউ কিছু করছে? তুমি যে কাজটা করছো এটা কি ঠিক করছো? এরকম কাজ আর কখনো করবা? আর এই যে সবার কাছে মাপ চাও, এখানে দাঁড়িয়ে ইনশাআল্লাহ ও মাপ চাইছে, আমরা কি মাপ করে দিছি? আমরা সবাই মাপ করে দিছি। এই জায়গায় সবার কাছে মাপ চাও। না মাপ চাও ভাই, সবাই মাপ করছি, আমরা মাপ করছি সবাই। এই যে সবার কাছে মাপ চাইছে, আর চুরি করবি
না কেউ চুরি করবো না, ও স্বীকার করছে। তো এখন ক্ষমা কিন্তু সবচেয়ে মহৎ গুণ, এটা আমরা জানি ইসলামে আছে ক্ষমা সবচেয়ে মহৎ গুণ। ও ক্ষমা চাইছে, এখন যদি ইন ফিউচারে ওরে যদি আপনারা ধৈর্য কোনো সমস্যা করার চেষ্টা করেন তাইলে কি ও শুধরাইতে পারবো? ওই শুধরাইতে আমরা প্রপার হেল্প করবো না, আমরা সবাই মিলে প্রপার হেল্প করবো। আর ইনশাল্লাহ আমি তুমি কিন্তু ইয়ং বয়স, এই বয়সের থেকে আমি শুরু করছিলাম, এই বয়সে আমার যাত্রা এই জায়গায়। তুমি এই বয়সে যদি প্রপারলি সুন্দরভাবে পরিপাটিভাবে কোনো কাজকর্ম করো, তুমি ইন ফিউচার খুব ভালো হইতে পারবে। আর এই যে আমার গাড়ির চাবি, মানে আমাদের গাড়ির চাবি আমরা বুঝে পাইলাম। আর ইনশাল্লাহ এই যে আমার সকল ভাই, সকল কাকা, মানে চাচা যারাই আছেন সবাই হেল্প করতে, সবার সহযোগিতা আমরা গাড়িটা পাইছি ইনশাল্লাহ। আমরা মানে আমি আজকেও অনেক আগেও আমি টাঙ্গাইলবাসী মির্জাপুর বাড়ির কাছে কৃতজ্ঞ ছিলাম, আর আজকেও কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ কাকা, আমি যদি কোনোদিন আপনাদের কোনো উপকারে আসতে পারি আমি নিজের খুব বড় মনে করবো। ঠিক আছে, দোয়া রাখি। আসসালামু আলাইকুম।